অসাধারণ ময়ূর পাখির নাচ দেখুন। এই হাতিটাই বেশ কিছুদিন আগে মাউতের নিঃসন্তানকে মেরে ফেলেছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অবশেষে আমরা চলে আসলাম জাতীয় চিড়িয়াখানায়। প্রথমে আপনাদের জাতীয় চিড়িয়াখানায় বানর দেখানোর চেষ্টা করি। এখানে খেয়াল করে দেখুন ছোট ছোট বানর। এই বানরগুলো মূলত রেসার বানর নামে পরিচিত। এই খাঁচা এক সময় প্রচুর পরিমাণে বানর ছিল। আগে সময় পেলেই মাসে একবার দুইবার আমি নিজেই জাতীয় চিড়িয়াখানায় আসতাম। প্রধান আকর্ষণই ছিল এই বানরের খাঁচা। এখন আপনারা খেয়াল করে দেখুন পুরা বানরের খাঁচাই খালি। এখানে নামে মাত্র 2-3টা বানর আছে, তাও বাচ্চা বানর। আসলে জাতীয় চিড়িয়াখানার জৌলুস অনেকটা হারিয়ে গেছে, কারণ ছোট ছোট বাচ্চাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই বানরের খাঁচা। আর আছে এখানে এক প্রকার বানর শূন্য। যাক বন্ধুরা, এখন আর বানরের খাঁচায় দেরি করব না, চলুন সামনে আগানো যাক, আপনাদের বিভিন্ন পাখি দেখানোর চেষ্টা করি। আমরা এখন চলে আসছি পাখির খাঁচায়। এখানে বিভিন্ন প্রকার পাখি আছে, বিশেষ করে নিশাচর বক, যেটাকে আমরা ওয়াক পাখি বলে থাকি গ্রাম অঞ্চলে, কানি বক, পেলিকান সহ এই খাঁচায় বিভিন্ন প্রকার পাখি আছে। আপনাদের সবই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আসলে খাঁচার ফাঁক খুব ঘনত্ব, এর জন্য খুব একটা ক্লিয়ারভাবে দেখানো অসম্ভব। তারপর চেষ্টা করব কি ভালোভাবে দেখানোর জন্য। দেখুন সুন্দর একটি কানি বক। আমরা মূলত গ্রাম অঞ্চলে এটাকে কানি বক বলে থাকি। এই যে এখানে খেয়াল করে দেখুন বিশাল আকৃতির একটি ইমু পাখি। আসলে মানুষের মতো প্রতিটা প্রাণীগুলি গরমে অতিষ্ঠ হয়ে গেছে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। এই যে এখানে খেয়াল করে দেখুন খুব সুন্দর সুন্দর কেশওয়ারি পাখি। এই পাখিগুলি গরমে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, এর জন্য ওরা খুব লড়াচড়া করতেছে না। কিছু পাখি অলস গতিতে কচ্ছপের ন্যায় হাঁটাহাঁটি করতেছে, বাকিগুলো সব শুয়ে আছে। চলুন এখান থেকে অন্য একটা খাঁচায় যাওয়া যাক। খেয়াল করে দেখুন কয়েক মাস আগে এখানে সাদা কাক ছিল। নতুন করে বাংলাদেশ চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে কিছু চোখার পাখি নিয়ে এসেছে। এটা খুব ভালো উদ্যোগ, নতুন একটি পাখি এনেছে। এই যে আমাদের জাতীয় চিড়িয়াখানার কবুতরের সিঁড়ি দেখুন, নিম্ন শ্রেণীর কবুতর জাতীয় চিড়িয়াখানায় এনে রেখেছে মানুষের দেখানোর জন্য। এই যে এখানে আমাদের চিতামামা দেখুন, প্রচন্ড গরমে ও অনেকটা হাঁপাচ্ছে এবং অনেকটাই ক্লান্ত হয়ে শুয়ে আছে।
এখানে খেয়াল করে দেখুন দুইটা হরিণ জাতীয় প্রাণী, ওরা গরমে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, ওরা প্রচন্ড পরিমাণে হাঁপাচ্ছে এবং জিহ্বা অনেকটা বের করে দিয়েছে। আসলে মানুষের মতো প্রতিটা প্রাণীগুলি এই প্রচন্ড গরমে অনেকটা অসুস্থ হয়ে গেছে। এই যে এখানে আমাদের লোনা পানির কুমির মামা ক্লান্তভাবে শুয়ে আছে। আমার কুমির মামার গরম লেগেছে। এই যে এখানে খেয়াল করে দেখুন বিরল প্রজাতির সাদা কাক, ওরা খাবারে ব্যস্ত আছে। আসলে এই কাকগুলি সচরাচর দেখা যায় না। এই যে এখানে আপনারা খেয়াল করে দেখুন ইম্পালা, এটাও এক প্রকার হরিণ। এই ইম্পালাগুলি প্রচন্ড গতিতে ওরা দৌড়াতে পারে। এই যে এখানে খেয়াল করে দেখুন বিশাল আকৃতির গয়াল। এই গয়াল মূলত এক প্রকার গরু জাতীয় প্রাণী। এই যে এখানে খেয়াল করে দেখুন সুন্দর এক প্রকার পশু, এই পশুটার নাম লামা। এই পশুগুলিও বাংলাদেশ চিড়িয়াখানায় নতুন এসেছে, কয়েক মাস আগে ওই পশুগুলি এখানে ছিল না। অসাধারণ ময়ূর পাখির নাচ দেখুন। যান যান যান, আসেন, সমস্যা কি আছে? এই যে এখানে খেয়াল করে দেখুন পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীটিও প্রচন্ড গরমে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। এই যে এখানে সুন্দর আরব দেশের গাধা দেখুন। এই গাধাদের বৈশিষ্ট্য হলো ওদের 10 গুণ ওজন ওরা নিজেরা বইতে পারে, এর জন্য মূলত ওদের নামটা হয়েছে গাধা। এই যে এখানে জেব্রা দেখুন, ওরা ভুট্টা গাছের অংশ খাচ্ছে। এই যে এখানে দেখুন আরব দেশের গুড়া, অ্যারাবিয়ান গুড়াগুলি অরিজিনালি অনেকটা বড় হয় এবং লম্বা হয়, অনেক শক্তিশালী হয়ে থাকে। এই যে এখানে খেয়াল করে দেখুন আমাদের দেশি গুড়া।
যদি অপমানিত বোধ করে। খেয়াল করে দেখুন প্রাণীগুলো গরমে অনেকটা অসুস্থ হয়ে গেছে ও খুবই হাঁপাচ্ছে। এই যে এখানে খেয়াল করে দেখুন পৃথিবীর দীর্ঘদেহী প্রাণী হাতি, এই হাতিটাই বেশ কিছুদিন আগে মাউতের নিঃসন্তানকে মেরে ফেলেছে। শাস্তি স্বরূপ প্রতিটা হাতির পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়েছে। আসলে হাতির কোনো এখানে দোষ নাই। আমি আজও খেয়াল করে দেখলাম অনেক বাচ্চার মা বাবারাই তার সন্তানদের ছেড়ে দেয় পশু পাখির সামনে। আসলে এটা ঠিক না। হিংস্র প্রাণী যে কোনো সময় যে কাউকে আক্রমণ করতে পারে, কারণ তাদের ভাষা বোঝা দায়। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যখনই হিংস্র প্রাণীর সামনে আসবেন আপনার ছেলে সন্তানদের অবশ্যই সতর্ক অবস্থায় রাখবেন, নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করবেন। যার সন্তানটি হারিয়েছে সেই বুঝতে পারে আসলে সন্তানের কত জ্বালা। হাতিটার পায়ে শিকল পরানোর কারণে ও শুধু একটু সামনে যাচ্ছে, শিকলের টান পড়লে আবার পিছ দিকে আসতেছে। এই শাস্তিগুলো মূলত দেওয়া হয়েছে মাউতের ছেলেকে মারার জন্য। শুধু এই হাতিটি না, প্রতিটি হাতি চিড়িয়াখানার শিকল লাগানো আছে পার মধ্যে। এই যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে চিত্রা হরিণ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ওরাও খাওয়ার জন্য অনেকটা ব্যস্ত আছে। আসলে আজকে চিড়িয়াখানায় আসার কথা ছিল না। পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত প্রাণী মেলার উদ্দেশ্যেই গিয়েছিলাম। যাবার পর দেখি আসলে মেলাটা গতকালই শেষ হয়ে গেছে। আসলে আমরা বাঙালি জাত তো, আমাদের জবান মুখে বলে একটা, কাজে করি আরেকটা। কাগজপত্রে লেখা আছে 22শে এপ্রিল পর্যন্ত মেলা চলবে, অথচ গতকাল 19শে এপ্রিলই মেলা শেষ হয়ে গেছে। আমাদের মতো দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী এসে প্রাণী সম্পদ মেলা থেকে ফিরে গেছে। আমিও আমার এক স্নেহের ছোট ভাই নিয়ে এসেছিলাম প্রাণী সম্পদ মেলায় ঘুরবো বলে। শেষে ওখানে যাওয়ার পর দেখি মেলার মাঠ টোটালি ফাঁকা। গতকালই মেলা শেষ হয়ে গেছে। এর জন্য বাধ্য হয়ে আজকে এই চিড়িয়াখানায় এসে একটু বেরিয়ে গেলাম এবং আপনাদের সাথে চিড়িয়াখানায় কি কি দেখলাম সেটাই শেয়ার করার চেষ্টা করলাম। এই যে এখানে খেয়াল করে দেখুন একটি উট। আসলে গরমে সব পশু পাখি অনেকটাই ক্লান্ত, উটও তার ব্যতিক্রম নয়। প্রিয় ভিউয়ার্স, এই প্রাণীগুলো ছাড়াও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অনেক পশু পাখি আছে। ভিডিওটি বড় হবে বলে দেখাতে পারলাম না। আপনারা সময় পেলে অবশ্যই জাতীয় চিড়িয়াখানায় ঘুরে আসবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে জাতীয় চিড়িয়াখানা থেকে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।